ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব আমি ছানার কোপ্তা কারি। তো তার জন্য প্রথমে আমি দুধটা কিন্তু এখানে ফুটতে বসাচ্ছি। এই দুধটা দিয়েই আমি ছানা কেটে নেব। আপনারা চাইলে কিন্তু বাইরে থেকে কেনা ছানা দিয়েও করতে পারেন। এখানে নিয়েছি কিন্তু আমি 1 লিটার দুধ। দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ততক্ষণ আমি একটা বাটিতে ভিনিগার আর জল মিশিয়ে নেব। দেখুন এখানে একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 3 চামচ মতো ভিনিগার। দেখুন এখানে দুধটা কিন্তু আমার ফুটে উতলেও গেছে। এবারে এই ফুটন্ত দুধের মধ্যে এই যে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছিলাম, এটা আমি অল্প অল্প করে দিতে থাকবো আর এটাকে এভাবে নাড়তে থাকবো। দেখুন কত সুন্দর ছানা কাটছে। দেখুন ভিনিগার দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা কত সুন্দর ছানা কেটে গেছে। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণ। 10 মিনিট পরে আমি ছানাটা এবার ছেঁকে নেব। এরকম আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে ছেঁকছি। আপনারা চাইলে কিন্তু এখানে চা ছেঁকনিতেও ছেঁকে নিতে পারেন। ছানাটাকে এইভাবে একটা এবার চা ছেঁকনির উপর বসিয়ে রাখবো। এই যে দেখুন একটা চা ছেঁকনি নিয়েছি আর এই যে কাপড়টা ধরে এবার এরকম করে একটা বাটির উপরে বসিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে রেখে দেবো যতক্ষণ না জলটা ঝরে যাচ্ছে। যতক্ষণ ছানার জলটা ঝরছে আমি একটা মশলা বানিয়ে নেব ততক্ষণে। এখানে নিয়ে নিয়েছি আমি চীনাবাদাম, ভিজিয়ে রেখেছিলাম, তার খোসা ছুলে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আরও একটু দেবো এই যে 2 চামচ পোস্ত দেবাটা। এবার এটাকে একটা জল দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি। পোস্ত আর বাদামটাকে আবারও একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। বেটে নেব আমি আদা, 4টে কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটাকে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটো কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো চা চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দেবো জিরের গুঁড়ো 1 চামচ। জিরের গুঁড়ো কিন্তু ছোটো চামচের 1 চামচ দিয়েছি, চা চামচের 1/2 চামচই হবে। এবার এটাকে এর সাথে আমি আরও একবার পেস্ট করে নিচ্ছি। ছানার মধ্যে দিয়ে দেবো দেখুন কাজু আর কিশমিশ। আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি কাজু বাদাম, আর এখানে কিশমিশ। এগুলো কিন্তু আগে থেকেই আমি একদম কুচো কুচো করে কুচিয়ে রেখেছিলাম চাকু দিয়ে, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একদমই সামান্য। আর টেস্টের জন্য দিয়ে দেবো আরও সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। বাস এইটুকুই। আপনারা যে যেরকম খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। খুব সামান্য একটু জিরের গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ, চা চামচের 4 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো। আর এখানে দেব আমি বড় চামচের 1 চামচ আমুল দুধের গুঁড়ো। এখানে যদি আমুল দুধ না দিতে চান তাহলে আপনারা কিন্তু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। অথচ যদি দুটোই সম্ভব না হয় সেখানে অল্প সামান্য একটু চিনি দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর ছানার এই বাইন্ডিংটার জন্য নিয়ে নেব আমি 1 চামচ ময়দা। এবারে এই সব দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন সব দিয়ে কিন্তু আমার খুব ভালোভাবে এভাবে মেখে নেওয়া হয়ে গেছে।
এবার এগুলো থেকেই গোল গোল করে আমি কোপ্তার আকারে গড়ে নেব। হাতটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে হাতে একটু আমি তেলও মেখে নিয়েছি। এবার এগুলোকে গোল গোল কোপ্তার আকারে গড়ে নেব। আপনারা যেরকম খুশি সেরকম শেপ দিতে পারেন। আমি কিন্তু এখানে গোল গোল কোপ্তার আকারে করে নিচ্ছি। ঠিক এইভাবে দু হাতে তালু দিয়ে এইভাবে ঘোরালেই কিন্তু গোল গোল বলের আকারে হয়ে যাবে। এই যে দেখুন, সবগুলোই এইভাবে একইভাবে করে নেব। দেখুন সমস্ত ছানার বলগুলো কিন্তু গড়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলও কিন্তু গরম হয়ে গেছে। এবার এই ছানার বলগুলোকে সব ভেজে নেব। খুব বেশি হাই হিটে ছাড়বেন না, তাহলে কিন্তু এক এক দিক করে ভেঙে যেতে পারে। একদিক পুড়েও যাবে, বেশি হাই হিট হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে বা ভেঙেও যাবে। এভাবে হালকা হিটে আস্তে আস্তে ছেড়ে দেব, আর খুব বেশি একসঙ্গে দেব না, অল্প অল্প করে ভেজে নেব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি একদম ভাজবেন না, এরকম হালকা লালচে হলেই আমি তুলে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবেই বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি। সবগুলো ছানার বল কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্রেভি তৈরি করব। কোপ্তা ভাজার তেল কিন্তু আমি কমিয়ে দিয়েছি। বাকি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। লবঙ্গর মাথার ফুলগুলো খুলে ফেলে দেবেন, আর এলাচের মুখ। এবার দেখুন ফোড়ন থেকে কিন্তু সুন্দর একটা গরম মশলার গন্ধ বেরোচ্ছে। তখন আমি দিয়ে দেবো যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, নুন, হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টের জন্যে। এটা অপশনাল। যদি কেউ এখানে গ্রেভিতে খোয়া ক্ষীর ব্যবহার করেন তাহলে কিন্তু চিনি দেওয়ার দরকার নেই। খোয়া ক্ষীরে যে মিষ্টিটা আছে সেটাতেই মিষ্টি ভাবটা এসে যাবে। আমি এখানে খোয়া ক্ষীর দিচ্ছি না, তাই অল্প চিনি দিলাম। অনেকে কিন্তু আবার এখানে গ্রেভি টেস্ট করার জন্য আমুল দুধও জলে গুলে দিতে পারেন, আমি সেটাও দিচ্ছি না। সেই কারণে আমি অল্প একটু চিনি দিলাম। আর যে আমি বাদাম আর পোস্তটা যে ভিজিয়ে রেখেছি, এবার সেটাকে বেটে নেব। ততক্ষণ এই মশলাটা কষা হয়ে যাক। এই মশলাটা কষা হচ্ছে ততক্ষণ আমি এই মশলাটাও বেটে নিচ্ছি। পোস্ত আর চীনাবাদাম, এখানে চাইলে কাজু বাদামও দিতে পারেন, চাইলে কিন্তু চারমগজও দিতে পারেন। চারমগজ দিলে চীনাবাদাম দেওয়ার দরকার নেই। আমি যেহেতু বাদাম দিয়েছি তাই আর চারমগজ দিলাম না। দেখুন গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটার অনেকটা জল শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাদাম আর পোস্তর যে পেস্টটা করে আনলাম, সেই পেস্টটা, যে বাদাম আর পোস্ত। মিক্সির বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আরও একটু সময় কষিয়ে নেব। দেখুন বাদাম আর পোস্ত বাটা দেওয়ার পরেও কিন্তু মশলাটা ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি জল। যেই পরিমাণ গ্রেভি রাখবেন ঠিক ততটা আন্দাজে জল দিতে হবে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখুন জল দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা চারিদিক থেকে ফুটে উঠেছে। আর গ্রেভিটা কিন্তু খুব বেশি ঘনও না, একদম পাতলাও জলের মতোও না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আগে দিলাম তার কারণ কোপ্তা দিয়ে কিন্তু ঘিটা দিয়ে খুব বেশি ফোটানো যাবে না, তাই ঘিটা আগে দিলাম, যেহেতু জমাট বেঁধে আছে। ঘিটা গলে যাবে এবারে এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি কোপ্তা, ভেজে রাখা কোপ্তা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তা। এবার এটাকে দিয়ে একবার ফুটিয়ে নেব। দেখুন
বলগুলো ছাড়ার পরে সুন্দরভাবে কিন্তু একদম গ্রেভির সাথে ফুটে গেছে, আর বেশি ফোটাবো না। তৈরি হয়ে গেছে আমার একদম মালাইকারি। এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গ্যাসের আগুনটা এখানেই বন্ধ করে দিচ্ছি। এবার এই গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার এটাকে কিন্তু আমি একদম পরিবেশন করার জন্য নিয়ে নেব। কোপ্তাগুলো দেখুন কত সুন্দর একদম গোটা গোটাই আছে, একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি। তৈরি হয়ে গেছে আমার কোপ্তা কারি। এবার পরিবেশন করার সময় ওপর থেকে আমি দিয়ে দেবো একটু মালাই। এটা একদম অপশনাল, আপনি চাইলেও দেবেন, না চাইলেও নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে তৈরি করতে পারেন মালাই কোপ্তা কারি। তো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে এই মালাই কোপ্তা কারি করা যায় সেটাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম। প্লিজ রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।